আসসালামু আলাইকুম। সবাইকে রিডিং রুমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব রেজিস্টারের মান নির্ণয় পদ্ধতি নিয়ে। তো রেজিস্টারের মান নির্ণয় আমরা জানি দুইভাবে রেজিস্টারের মান নির্ণয় করা যায়। একটা হচ্ছে ওহম মিটার পদ্ধতি ব্যবহার করে এবং দুই নম্বর হচ্ছে কালার কোড পদ্ধতি ব্যবহার করে। তো আমাদের বাজারে কিছু কিছু রেজিস্টার পাওয়া যায়, যে সমস্ত রেজিস্টারগুলো আকারে অনেক ক্ষুদ্র হয়, সেই সমস্ত রেজিস্টারের মান নির্ণয় করার ক্ষেত্রে আমাদের এই কালার কোড পদ্ধতি আমরা ব্যবহার করে থাকি। বিশেষ করে কার্বন রেজিস্টার, কার্বন ফিল্ম রেজিস্টার, মেটাল ফিল্ম রেজিস্টার, এই সমস্ত রেজিস্টারগুলো অনেক ক্ষুদ্র হয়। এই সমস্ত রেজিস্টারের গায়ে কিছু নির্দিষ্ট রং দেওয়া থাকে, যে রঙগুলো ব্যবহার করে আমরা খুব সহজে জানতে পারি সেই রেজিস্টারটার মান কত। আমরা আজকে শুরু করব তাহলে কালার কোড নিয়ে। তো কালার কোডে মূলত 3, 4 এবং 5 এই তিনটা ব্র্যান্ডের হয়ে থাকে। আর এই তিনটা ব্র্যান্ড নির্ণয় করার ক্ষেত্রে আমাদের নির্দিষ্ট কিছু কালার রয়েছে, যে সমস্ত কালারগুলোর নির্দিষ্ট কোড রয়েছে যেগুলো আমাদের জানতে হবে। তো চলুন শুরু করা যাক, সেই সমস্ত কোডগুলো আমরা একটু দেখে আসি। কালো, কালোর জন্য একটা কোড রয়েছে, সেটা হচ্ছে 0। বাদামের জন্য 1, লালের জন্য 2, কমলার জন্য হচ্ছে 3, হলুদের জন্য 4, সবুজের জন্য 5, নীলের জন্য 6, বেগুনের জন্য 7, ধূসরের জন্য 8, সাদার জন্য 9। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু কালারের নাম রয়েছে এবং পাশে কিছু কোড দেওয়া আছে, যে কোডগুলো আমাদের রেজিস্টারের মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। তো একটা রেজিস্টারে যখন আমরা কালার কোড ব্যবহার করে মান নির্ণয় করব, তখন আমাদের তিনটা বিষয় জানতে হবে। প্রথমত আমাদের এই কালার কোডগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে, এগুলো মান জানতে হবে। দ্বিতীয়ত হচ্ছে টলারেন্স। টলারেন্সটা হচ্ছে মূলত একটা রেজিস্টার যখন 4 ব্যান্ডের হয়, তখন চতুর্থ ব্যান্ডটাকে আমরা টলারেন্স বলে থাকি। সেই টলারেন্সের জন্য আমাদের তিনটা মান জানতে হবে। একটা হচ্ছে সোনালী, দুই নম্বর হচ্ছে রূপালী, এবং 3 নম্বর মানটা হচ্ছে নো কালার। যদি আমাদের রেজিস্টারের গায়ে কোনো কালারের মান দেওয়া না থাকে, সেক্ষেত্রে সেটাকে আমরা নো কালার বলবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সোনালী লেখা আছে, যেটার জন্য আমরা টলারেন্স ব্যবহার করব +-5%। রূপালীর জন্য +-10%, এবং নো কালারের জন্য ইউজ করব আমরা +-20%। তো এখন আমরা দেখব একটা রেজিস্টারের মান কালার কোড ব্যবহার করে কিভাবে নির্ণয় করা হয়। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা রেজিস্টার, যার 4টা ব্যান্ড রয়েছে। প্রথম ব্যান্ডের হচ্ছে লাল, দ্বিতীয় ব্যান্ড সবুজ, তৃতীয় ব্যান্ড লাল এবং চতুর্থ ব্যান্ড সোনালী। তো এখানে চতুর্থ ব্যান্ডটা সবসময় টলারেন্স হয়ে থাকে, যেটার জন্য আমরা জানি সোনালীর জন্য +-5% আমরা ধরব। এখানে তৃতীয় ব্যান্ডটা সবসময় সূচকীয় আকারে হয়। লালের জন্য আমরা জানি নির্দিষ্ট কোড হচ্ছে 2,
তাহলে সূচকীয় আকারে লিখছি আমরা গুণন 10⁻²। সবুজের জন্য যে মানটা সেটা হচ্ছে 5 এবং লালের জন্য 2। তাহলে এখন আমরা যেটা করব সাজিয়ে লিখব। যদি এখানে রূপালি দেওয়া থাকতো আমাদের টলারেন্স, সেক্ষেত্রে আমরা ইউজ করতাম ±10% ধরতাম। যদি এখানে কোনো কালার দেওয়া না থাকতো সেক্ষেত্রে আমরা এই রেজিস্টরের গায়ের কালারটা আমরা ধরতাম। তো বেশিরভাগ ক্ষেত্রে নো কালার থাকলে ±20% আমরা ধরে থাকি। তো এই যে পদ্ধতিটা আমরা লিখলাম, এখানে রেজিস্টরের দুইটা মান বের হবে। একটা হচ্ছে রেজিস্টরের সর্বোচ্চ মান আর একটা হচ্ছে সর্বনিম্ন মান। এখন যদি আমরা এখান থেকে ফাইন্ড আউট করি, তো এখান থেকে আমরা দুইটা মান পাবো, একটা হচ্ছে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান। সর্বোচ্চ মানটা কত হবে আমাদের? তো এখান থেকে আমরা সর্বোচ্চ মানটা পাবো আর কি, ক্যালকুলেশন করলে একটা ভ্যালু পাবো যেটা আমাদের সর্বোচ্চ মান হবে। এবং সিমিলারলি সর্বনিম্ন মান এখানে আমরা দেখতে পাচ্ছি ±5%, তার মানে প্লাস ধরে আমরা সর্বোচ্চ মান নির্ণয় করব এবং পরবর্তীতে মাইনাস ধরে আমরা সর্বনিম্ন মান নির্ণয় করব। তো একটা রেজিস্টরের যখন আমরা মান নির্ণয় করব কালার কোড পদ্ধতি ব্যবহার করে, তখন আমাদেরকে এই প্রসিডিউরগুলো ফলো করতে হবে। বিশেষ করে আমাদের কালার কোডগুলো জানতে হবে, টলারেন্স মান জানতে হবে, 3 নাম্বার কোডটা আমাকে সূচকীয় আকারে ধরতে হবে। যদি সেখানে 5টা ব্যান্ড হইতো তাহলে আমরা 5 নাম্বারটাকে ধরতাম টলারেন্স এবং 4 নাম্বারটাকে ধরতাম সূচকীয় আকারে ধরতাম। তো মূলত হচ্ছে এই টোটাল একটা কালার কোড ব্যবহার করে রেজিস্টার মান নির্ণয়। তো আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।